বরকতুল্লাহ বুলু মহোদয়কে নানানভাবে বিতর্কিত করবার চেষ্টা আমরা লক্ষ্য করেছি তারই লেসপেন্সার পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে। পিনাকি শুধু আমাদের শ্রদ্ধেয় কুলু ভাইকে আপনার ব্যঙ্গোক্তি করেই তিনি ক্ষান্ত হননি। মিস্টার শফিক তিনি তারাস্বরে কিন্তু মানে ছেলে ঘোলানোর মতো বারবার বলার চেষ্টা করছিলেন যে প্রফেসর ইউনূস এক কথার মানুষ, তিনি জুনের আগে নির্বাচন করবেন। আবার এদিকে বাজেটে কোনো সংস্থানই রাখা হয়নি নির্বাচনের জন্য এই অর্থ বছরে। তো নানান রকমের বুজরুকি রয়ে গেছে। আপনার নির্বাচন কমিশন সাংবিধানিক বডি, তারাই ঠিক করবেন, তারাই রোডম্যাপ প্রদান করবেন। এটা প্রফেসর ইউনূসের কাজ নয়। যদি করেন তাহলে সেটা হবে এখতিয়ার বহির্ভূত কাজ। যার যে একটা কাজ সেটা তাকে করতে দেওয়া উচিত। দেখুন, তার ধর্ম বিশ্বাস নিয়ে যে জাতীয় ডিবেট তৈরি হয়েছে, সেই বিষয়টা হয়তো তার মাথায় আছে। সেই কারণে তিনি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আমাদের দেশবাসীকে। এবং ধরুন, যে কোনো ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করুন না কেন, তারা একে অপরের উৎসবে বার্তা প্রদান করেন। এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আর এখানে যে বিষয়টা ঈদুল ফিতরের সময় উনি করেননি, উনি তো আরেকটি ঈদ পেয়েছিলেন, সেখানে উনি হাত মিলিয়েছেন, হাত মিলানোর সময় ওনাকে চেয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। কিন্তু এবং সম্ভবত যেটি ঘটবে কালকে, তার মানে অনুরক্ত কিছু লোকজন তিনি মোতায়েন করার ব্যবস্থা করবেন, যেখানটায় তিনি নামাজে শরিক হবেন। এবং আমার ধারণা এবার তিনি চার্চীয় কায়দা হয়তো পরিহার করতে পারেন, অর্থাৎ আপনার এই টেবিল চেয়ার, তারপর আপনার পানির গ্লাস ইত্যাদি বিষয়গুলো মোতায়েন রাখা, এবং হয়তো একটা ড্রেস রিহার্সালও করে আসতে পারেন নামাজ কিভাবে করতে হয়। গতবার তিনি যে ঢঙে নামাজ পড়েছেন, আমার সঙ্গে শো করতে এসে বিএনপির সাবেক মাননীয় সংসদ সদস্য নুসরাত চৌধুরী মনি জানান দিয়েছেন যে তিনি নামাজে ভুল করেছিলেন। সেটি অনেকেই প্রত্যক্ষ করেছেন। এইবার হয়তো সেটা পরিহার করার চেষ্টা করবেন। আর আবারও হয়তো এই 1030 লোককে দিয়ে বলানোর চেষ্টা করবেন যে তিনি যাতে 5 বছর ক্ষমতায় থাকেন। এবং সেই রকম দাবি যদি ওঠে, জনপ্রিয় দাবি, তাহলে হয়তো এপ্রিলের বিষয়টা আবারও পুনর্বিবেচনা করা হতে পারে। দ্বিতীয়ত, তিনি আপনার যেই অবস্থায় পড়েছেন, তার প্রিয় ভাজন পিনাকি ভট্টাচার্যকে দিয়ে, তারপরে তাদের মানে যে রিফর্ম এফোর্টের অন্যতম একটি কমিশনের সদস্য আপনার ডক্টর জাহেদ, তাকে দিয়েও এই তার খ্রিস্ট ধর্ম অবলম্বনের যে বিষয়টা, সেটা নিয়ে নানান রকমের যুক্তি হাজির করবার চেষ্টা করেছেন। যেমন ডক্টর জাহিদ বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যে কোনো ধর্মের মানুষ সরকার প্রধান হতে পারে, তাতে আইনগত কোনো বাধা নেই। অর্থাৎ এক ধরনের জায়েজ করবার যুক্তি হাজির করা হয়েছে, যেহেতু এটা মুসলিম মেজরিটি কান্ট্রি এবং আমাদের এখানে সংবিধান মোতাবেক রাষ্ট্র ধর্ম ইসলাম, সে বিষয়টা হয়তো তার মাথায় এসছে। আর আরেকটা বিষয়, এ বিষয়ে বক্তব্য রেখে আপনার আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মহোদয়কে নানানভাবে বিতর্কিত করবার চেষ্টা আমরা লক্ষ্য করেছি তারই লেসপেন্সার পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে। পিনাকি শুধু আমাদের শ্রদ্ধেয় কুলু ভাইকে আপনার ব্যঙ্গোক্তি করেই তিনি ক্ষান্ত হননি। তিনি আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন মহোদয়, শ্রদ্ধেয় রিজভী মহোদয়, তারপর আমাদের বিএনপির অন্য যে নেতৃবৃন্দ আছেন, দুদু মহোদয়, মানে কেন বিএনপি নেতাদেরকে কেন এভাবে পিনাকি ভট্টাচার্য তিনি করবার চেষ্টা করছেন এই জন্য যে তারা আপনার জনদাবিতে পরিণত করেছেন আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের যে রূপরেখাটি। এখন এপ্রিলে এই যে আজকে ঘোষণা করতে বাধ্য হলেন প্রফেসর ইউনূস, এটা কিন্তু এই ডিসেম্বর ফ্রেমওয়ার্কের কারণেই। তা না হলে তার স্পোক্সম্যান মিস্টার শফিক তিনি তারাস্বরে কিন্তু
মানে ছেলে ঘোলানোর মতো বারবার বলার চেষ্টা করছিলেন যে প্রফেসর ইউনূস এক কথার মানুষ, তিনি জুনের আগে নির্বাচন করবেন না। আবার এদিকে বাজেটে কোনো সংস্থানই রাখা হয়নি নির্বাচনের জন্য এই অর্থ বছরে। তো নানান রকমের বুজরুকি রয়ে গেছে, এবং এই বিষয়গুলো আসলে যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবস অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না যে নির্বাচন আসলেই আয়োজন করা হচ্ছে। এইরকম জায়গাটায় নিয়ে গেছেন আমাদের জনগণের যে বিশ্বাসের ভিত্তি, সেটি কাঁপিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন ছেলে খেলা নয়। তিনি যেভাবে বলবার চেষ্টা করছেন স্মরণকালের সেরা নির্বাচন, সেটি করবার জন্য আপনার যা যা করা দরকার সেটি সম্পর্কে কিন্তু ডিটেইল কোনো আলোকপাত তিনি করেনি। তিনি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন। এই জন্য আমি অবশ্য তাকে সাধুবাদ জানাবো, কারণ এটা নির্বাচন কমিশনের কাজ। আপনার নির্বাচন কমিশন সাংবিধানিক বডি, তারাই ঠিক করবেন, তারাই রোডম্যাপ প্রদান করবেন। এটা প্রফেসর ইউনূসের কাজ নয়। যদি করেন তাহলে সেটা হবে এখতিয়ার বহির্ভূত কাজ। যার যে একটা কাজ সেটা তাকে করতে দেওয়া উচিত, কিন্তু তার দায়িত্ব হচ্ছে সরকারের পক্ষ থেকে একটু কাজই তার আছে, সেটি হচ্ছে অর্থ সংস্থানের ব্যবস্থা করা, লজিস্টিক প্রিপারেশন যাতে রোবাস্ট ভাবে নির্বাচন কমিশন নিতে পারে। সেজন্য তার উচিত ছিল আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ যে বাড়িয়ে দেবেন নির্বাচন বছরে, যেটি বরাবর করা হয়ে থাকে অর্থ বছরে, সেটির প্রতিজ্ঞা তার করা উচিত ছিল। সেটি আমরা দেখেছি অনুপস্থিত।